ট্যাব জালিয়াতিতে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহায়ক। পূর্ব বর্ধমান জেলা পুলিশ বৈষ্ণবনগর থানার চকশহরডি গ্রামে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম সুব্রত বসাক। তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা আরও জানবো, কথা বলবো। মালদার ইংরেজ বাজার থেকে সরাসরি রণজয় সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রণজয়, কি জানা যাচ্ছে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে, এই ব্যক্তি গোটা ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত, তার বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ? শুক্লা, প্রথমে বলে রাখি, পূর্ব বর্ধমান থানার পুলিশ যে গত 3 দিন ধরে অভিযান চালাচ্ছে তাতে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। আবার নতুন করে সংযোজন হয়েছে সুব্রত বসাক নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিষেবার যিনি মালিক ছিলেন তিনি, এবং মূলত তাকে যেভাবে যে কারণে সন্দেহ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই এলাকায় যে সকল 4 জন বিগত দিনে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেরা করে কিন্তু এই সুব্রত বসাকের নাম পাওয়া গেছে। পুলিশ কর্তারা যেটা অনুমান করছেন, এই সুব্রত বসাক ব্যাংক অ্যাকাউন্টগুলি দিয়েছিলেন এই 4 জনকে, যারা সরকারি টাকা, ট্যাবের টাকা, পড়ুয়াদের টাকা এই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। কিন্তু এই যে বিপুল পরিমাণে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট এই সকল সাইবার ক্যাফে যারা চালাতেন তাদের পক্ষে জানা সম্ভব নয়। মূলত ব্যাংকের কোনো কর্মী জড়িয়ে আছে এমনটাই মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ সুব্রত বসাককে গ্রেপ্তার করে। মূলত এই সুব্রত বসাক এই ব্যাংক অ্যাকাউন্টগুলি বিভিন্ন রাজ্যের এবং জেলার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়েছে, যারা নির্দিষ্টভাবে এই পড়ুয়াদের টাকা পেয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি কিন্তু এই সুব্রত বসাকই সরবরাহ করেছিল এমনটা মনে করছেন গোয়েন্দা পুলিশের কর্তারা। মূলত এই সুব্রত বসাককে জেরা করে এই ঘটনার পিছনে কার নেতৃত্বে, কে এই ঘটনার মূল পান্ডা, কোন রাজ্যে বা কোন জেলায় এই রয়েছে সেই বিষয়টি খোঁজ করা হচ্ছে। মূলত এখনো পর্যন্ত পুলিশ কর্তারা এই সুব্রত বসাকের বিরুদ্ধে কোন রকম অভিযোগ বা কোন রকম প্রমাণ কিন্তু আমাদের কাছে দিতে পারেনি। মূলত তাকে জেরা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। বেশ কিছু ল্যাপটপ, কিছু নথি এবং ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র পেয়েছে, যাকে নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে। এবং এই সুব্রত বসাকের সঙ্গে কার লিঙ্ক রয়েছে, কোন জেলার বা কোন রাজ্যের বা কোন ক্ষেত্রে কোন মানুষের লিঙ্ক রয়েছে, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবার দায়িত্বে তিনি ছিলেন এবং সেই ব্যাংকের গ্রাহক পরিষেবার ক্ষেত্রে এই সুব্রত বসাক কিন্তু অ্যাকাউন্টগুলি তিনি দিয়েছিলেন, যে অ্যাকাউন্টগুলোতে টাকা ট্রান্সফার হয়েছিল নির্দিষ্ট পরিবারের টাকা। মূলত শুক্লা। রণজয়, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের যিনি সহায়ক সুব্রত বসাক, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেই অনুমান করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।